আমার মা বাবায় না দেখলেও তো আমার আল্লাহ তো আমার দিকে তাকাই আছে। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। এরে বান্দা তুই যেদিকেই তাকাও সেদিকেই তো আমার মাওলা হাজির। তুই আল্লাহরে কোথায় তালাশ করো রে গোলাম? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তোমার সার রগের নিকটে হাজির। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহকে ফাঁকি দিতে পারবা না রে বাবা। একা একা যখন বালিশে মাথা লাগায়া বাতি নিবাইয়া ঘুমাইতে যাও, মনে মনে 1 মিনিট চিন্তা করিস রে যুবক ভাই, ঘুমের মধ্যে যদি তোর মরণ হইয়া যায়, সকালবেলা তোর মা আইসা ডাকবে, বাবা ও তার কত ঘুমাবি। অন্যদিন একবার ডাক দিলে সন্তান বলে মা আমি উঠতেছি, আজকে মা একবার না 5 বার ডাক দেয়, সন্তানের জবানে কোনো আওয়াজ নাই। মা দরজাটায় ধাক্কা দিয়ে সন্তানের পায়ে হাত দিয়ে দেখে পুরা বডিটা বরফের মতো ঠান্ডা। মা চিল্লায় কয় তোরা কই, আয় আয় আমার ছেলেটা আর জিন্দা নাই। আমার বাবা আমার থেকে চিরবিদায় নিয়ে গেল। ও বাবা, ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়ে যায়। এরে বাবা, তুমি বুড়া হইয়া মরবা কোনো গ্যারান্টি নাই। পা দুটো যদি আগায় দিতে রে যুবক, আমি পায়ে ধরিয়া বলতাম আমার আল্লাহকে বেজার করিয়া মাটির কবরে যাইও না। ওই মাটির চাপ সহ্য করতে পারবি না রে যুবক। আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে ভাই, নবীর কথা মিথ্যা মনে করিস না রে ভাই। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর মোহাব্বত আর ভয় নিয়ে চলো রে বাবা। যতই দলাদলি আর যতই কিছু করি না কেন, কবরে কিন্তু একা। ওই অন্ধকার কবরে বাবাও যাবে না, মাও যাবে না, কোনো টেলিফোনের ব্যবস্থাও নাই। যদি তোমার অন্তর বলে কোরআন সত্য, হাদিস সত্য, গুনাহগারের জন্য আযাব হবে তাও সত্য। এরে নবীর উম্মত, ওই যুবক বলে আমার চাচাতো বোনটা কাঁদতেছে, আর বলে ও ভাই তুমি জানো আমার মা বাবা নাই, তবে আল্লাহকে ভয় পাই। 2 নম্বরে বোনটা কান্না করে বলে রে ভাই তুমি আমাকে প্রয়োজনে বিবাহ করে নাও, হালাল ভাবে বৈধ পন্থায় তুমি আমাকে বিবাহ করার সুযোগ আছে। আমি দরকার হয় আব্বা আম্মাকে আমি রাজি করে নিব। আমার এই বয়স পর্যন্ত একটা কলঙ্কের দাগ কেউ বসাতে পারে না। আমার নিজের কাছে আমি বড় সৎ, আজ পর্যন্ত একটা দাগ আমার বডির মধ্যে নাই। ও ভাই তুমি আমাকে বিবাহ করিয়া নাও, হালাল ভাবে আমাকে উপভোগ করো, কিন্তু আমার শরীরের উপরে তুমি কলঙ্কের দাগ বসাইও না রে ভাই। ওই যুবক গর্তের মধ্যে কান্না করে আর বলে মালিক, আমার বোনের কান্না দেখে আমার চোখেও পানি জমা হয়ে গেছে। আমার বোনের শরীরের উপরে আমি কলঙ্কের দাগ বসাইব না। বোনের কান্না দেখে আমার চোখেও পানি। এই জায়গায় যত যুবক আছো বলো, তোমার কি ভাই বোন নাই? তোমার আপন বোন বা চাচাতো বোন তোমার কানে যদি খবর আসে, যদি তুমি আসল মানুষ হইয়া থাকো, যদি কানে খবর পাও তোমার বোনের ইজ্জতের উপরে কেউ হামলা করেছে, মেনে কি নিতে পারবা? যদি বলো না পারবা না, তাহলে তুমি আর একটা বোনের চরিত্রে কেন আঘাত দাও? আর একটা মেয়ের জিন্দেগির উপরে কেন তুমি কালিমা লেপন করতেছো? এরে যুবক একটু চিন্তা ভাবনা করিয়া চলো। তারপরেও তো সব জায়গায় বলি,
তোমার চরিত্র যেমন নিয়ে চলবা, যেই মেয়েটার চরিত্র ধ্বংস তুমি করবা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমিও কপালে যদি বিয়া থাকে এমন একটা চরিত্রহীন নারী তোর কপালে আসবে, আসিয়াও ঘুমাইয়া থাকবে না। তোর এই 30 বছর 25 বছর হায়াতে যত নারীর ইজ্জত তুই নষ্ট করেছো, তোর চরিত্রহীনতার কারণে যত যুবকের চরিত্র নষ্ট হয়েছে, ওই তোর একটা বউ ঘরে আইসা তোর এই 30 বছরের জাল মিটাবে 1 বছরের মধ্যে। কিছু বলতেও পারবি না, করতেও পারবি না। এর যুবক আল্লাহর গোলাম, না তওবা কর, ফিরে আয়। যদি তওবা করে নিতে পারো কেমন হবি জানো? আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। তওবাকারী কেমন? মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ বের হয়, তওবাকারী যেমন জীবনে কোনো গুনাহই করে না এমন ভাবে পবিত্র হয়ে যায়। তওবা যদি করতে পারো ওই যুবতী মেয়েটার মতো, যুবকের মতো জীবনে আর অপরাধ করব না। যুবক কান্না করে, আল্লাহ এই আমলটা করেছিলাম তোমার ভয়, যদি পছন্দ হয় আমলের বরকতে তুমি পাথর থেকে আমাদের নিস্তার দাও। দোয়াটা করতে দেরি, চোখের পানির বিনিময়ে সাথে সাথে পাথরটা গুহার মুখ থেকে 3 ভাগের 2 ভাগ ফাঁকা হয়ে গেল। তৃতীয় যুবক আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমি ছিলাম একটা গরিব সন্তান, আমি মানুষের বাড়ি কাজ করতাম, কাজ করতে গিয়ে আমার একটা অভ্যাস, আমি প্রতিদিন সন্ধ্যাবেলা আসতাম গাভীর দুধ নিয়া, ঘরে আইসা 1 নম্বরে আমার মা আর বাবাকে পান করাইতাম, এরপরে আমার স্ত্রী আমার সন্তানদের পান করাতাম। একদিন আমি কাজ করিয়া বাড়িতে আসতে রাত্র গভীর হয়ে গেল। ঘরে আসিয়া দেখলাম আমার বাচ্চাগুলো ক্ষুধার তৃষ্ণায় মাটিতে কান্না করে ঘুমায়। আমি ঘরের মধ্যে ঢুকিয়া তো আমার ওয়াদা, আগে আমার মা বাবাকে দুগ্ধ পান করাবো, এরপরে আমার বাচ্চারা দুধ পান করবে। আজকে যখন এসে ঘরে ঢুকলাম আমার বাচ্চাগুলো ক্ষুধায় কাতর, ওদিকে আমার মা বাবারে দুধ দিতে পারি না, এর মধ্যে তারাও ঘুমায় গেল। আমি ওয়াদা করেছি মা বাবার মুখে দুধ না দিয়া আগে আমার বাচ্চাদের দিব না। আমি এখন কি করি, বড় পেরেশান হয়ে গেল। আমার ওয়াদায় আমি অটল হইয়া মায়ের কিনারায় দাঁড়াইলাম। দেখিনি মা একটু ঘুম থেকে সজাগ হয়, আগে মায়ের মুখে দুধ দিব, এরপরে আমার বাচ্চাদের দিব। ওই বান্দা কান্না করে, আল্লাহ আমার মাও ঘুমায়, বাবাও ঘুমায়, আর এদিকে আমার বাচ্চাগুলো আমার পা জড়ায় কান্না করে, আব্বু খানা দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ও আব্বু খানা দাও। বাচ্চাগুলো কান্না করে করে মাটির মধ্যে ঘুমায়, পেট পিঠের সাথে লেগে গেছে, খানা নাই। আমার ওয়াদা আমি আমার মায়ের মুখে গাভীর দুধ না দিয়ে আর কাউকে দিব না। এই ময়দানে এমনও বান্দা আছে অনেকের মা নাই, বাবাও নাই। আল্লাহ বলেন, যেই বান্দা আমাকে ভুলে না আমি আল্লাহ সেই বান্দাকে ভুলতে পারি না। এরে যুবক আল্লাহর গোলাম, একটা গালি দিবি তোর মাকে, আল্লাহ না করুন তোর মায়ের সাথে একটা খারাপ ব্যবহার করলে মা সহ্য করতে পারে না, মা তাড়াইয়া দেয়। এমন অপরাধ করলে আজকে বান্দা আল্লাহর দিকে নজর করে দেখ। আল্লাহ বলেন, আমার মতো কি আর মায়ার কেউ তোর আছে? আমি আল্লাহর সাথে তুই কি পরিমাণ গুনাহ করেছো। আমি আল্লাহ রাগ করিয়া এক বেলার খানাও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, অথচ বাতাস আমার, সূর্যের আলো আমার, মাছ খাও তাও আমার, বাতাস ভোগ করো আমার, চাঁদের আলো ভোগ করো আমার, নদীর পানি ভোগ করো আমার, সব আমার, ফল খাইতেছো আমার, চাল ডাল খাইতেছো আমার, গাড়িতে চলতেছো আমার তেল দিয়া, আমার দেওয়া তৈরি করা গ্যাস দিয়া। আমি আল্লাহর সাথে এরপরও কি পরিমাণ গাদ্দারি করো। আমি আল্লাহ রাগ করিয়া তোর খানা পানি কিছুই বন্ধ করি নাই,
বরং আমি আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে সেটা কি তওবা কর, তওবা করা মাত্র আমার ওয়াদা জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহর বান্দা যুবক এই দোয়া করা মাত্র সাথে সাথে গুহার মুখ থেকে অটোমেটিক আল্লাহর কুদরতে 3 ভাগের 1 ভাগ পাথর খালি হয়ে গেল। বাকি রইল কতজন? 2 জন। দ্বিতীয় যুবক দোয়া করেন, ও আল্লাহ আমার আমলনামা দিয়ে তাকায় দেখি আমার মতো গুনাহগার কেউ নাই, তবে একটা আমল আমার জীবনে আছে, যেই আমলটা শুধু আপনাকে ভয় করিয়া ওই আমলটা করেছি। যুবক বলে, আল্লাহ আমি একদিন আমার চাচার বাড়ি বেড়াইতে রওনা হলাম। চাচার বাড়ি গিয়া দেখি চাচার বাড়িতে আমার চাচাও নাই, আমার চাচিও নাই। আমার ওই চাচার ঘরে শুধু আমার উপযুক্ত বিবাহের বোনটা বসে আছে, আমার চাচাতো বোন। আমার চাচার বাড়ি, আমার চাচা নাই, চাচিও নাই। আমার চাচাতো উপযুক্ত বোনটাকে একা পাইয়া আমি যৌবনের হামলা করতে গিয়া আমার বোনটাকে মাটিতে ফেলে দিলাম। বোনটাকে মাটিতে ফালাইয়া আমি বোনের বুকের উপরে চেপে বসলাম। আমি হঠাৎ করে নজর করে দেখি বোনের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, রে বোন, এমন একটা আনন্দের সময় তুমি কেন কাঁদো? আমার বোনটা তখন কান্না করে বলে, ভাই তুমি জানো এই ঘরে আমার মা নাই, বাবা নাই, আমার আব্বা আম্মা দেখবে না তুমি মনে করছো, কিন্তু আমি ভয় পাই তো আল্লাহ আমার দিকে তাকাইয়াছে।